আমরা প্রতিদিন যে যেখানেই কাজ করি না কেন আমাদের কাজের জগৎটা কিন্তু কিছু অদৃশ্য নিয়ম দিয়ে চলে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে এই নিয়মগুলো আসলে আসে থেকে বা এগুলো এত দরকারই বা কেন? চলুন আজকে ঠিক এই সিস্টেমটাকে একটু কাছ থেকে চেনা যাক, যা আমাদের সবার কর্মজীবনকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে। আর এর নাম হলো শ্রম প্রশাসন। তো কোনো বড় আর জটিল সিস্টেমকে যদি ঠিকঠাকভাবে চালাতে হয় তাহলে তো কিছু নিয়মকানুন লাগবেই, তাই না? আমাদের কর্মক্ষেত্রেও কিন্তু ঠিক এমনই একটা জটিল সিস্টেম। আর এর গুরুত্বটা ঠিকমতো বোঝার জন্য আসুন খুব পরিচিত একটা দৃশ্য কল্পনা করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, একটা দেশের রাস্তাঘাটে যদি কোনো ট্রাফিক আইন না থাকতো তাহলে কি হতো? মানে কোনো সিগন্যাল নেই, কোনো লেন নেই, যে যার মতো গাড়ি চালাচ্ছে। ভাবতেই কেমন লাগছে, তাই না? ফলাফলটা হতো ভয়াবহ। বিশৃঙ্খলা, অ্যাক্সিডেন্ট আর মারাত্মক জ্যাম। এক কথায় পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়ত। রাস্তার এই ভয়ঙ্কর ছবিটার কথা মাথায় রাখুন। ঠিক একই রকমভাবে নিয়মকানুন ছাড়া একটা কর্মক্ষেত্র কিন্তু পুরোপুরি অচল হয়ে পড়তে পারে। সেখানে কি দেখা যাবে? শোষণ, মালিক আর শ্রমিকের মধ্যে সারাক্ষণ ঝামেলা, আর সব মিলিয়ে একটা অর্থনৈতিক অস্থিরতা। আর ঠিক এই জায়গাতেই এই সমস্যাগুলোর সমাধান হিসেবেই কিন্তু শ্রম প্রশাসনের আগমন। তাহলে কর্মক্ষেত্রের এই যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের কথা আমরা বলছি, এর আনুষ্ঠানিক নামটা কি? এরই নাম হল শ্রম প্রশাসন। চলুন এবারের ভেতরে ঢুকে দেখা যাক বিষয়টা আসলে কি। একদম সহজ করে বললে শ্রম প্রশাসন হল সরকারের বানানো একটা সিস্টেম, যেটা কাজ আর শ্রমিক সংক্রান্ত সবকিছু দেখাশোনা করে। যেমন ধরুন, কাজের জন্য নতুন আইনকানুন তৈরি করা, শ্রমিকদের অধিকার যেন নষ্ট না হয় সেটা দেখা, আর মালিক শ্রমিকের মধ্যে সম্পর্কটা যেন ভালো থাকে সেই চেষ্টা করা। আর এই ধারণাটা যে শুধু কথার কথা না, তার একটা আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে আইএলও এর একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছে। মূল ব্যাপারটা হলো, এটা শুধু কয়েকটা বিচ্ছিন্ন নিয়মকানুন নয়, বরং শ্রম নিয়ে সরকারের একটা গোছানো পরিকল্পনা, আর সেই পরিকল্পনাকে কাজে পরিণত করার একটা পুরো সিস্টেম। আচ্ছা, তাহলে শ্রম প্রশাসন জিনিসটা কি তা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা আমাদের সমাজ বা অর্থনীতির জন্য ঠিক কতটা জরুরি? এর প্রভাব কি আসলেই খুব গভীর? এর গুরুত্বটাকে আমরা মূলত তিনটা বড় ভাগে ভাগ করতে পারি। প্রথমত, এটা সমাজের ন্যায্যতা বা ফেয়ারনেস নিয়ে আসে। এটা নিশ্চিত করে যে কোনো শ্রমিক যেন শোষণের শিকার না হয়। দ্বিতীয়ত, যখন কর্মক্ষেত্রে একটা ন্যায্য পরিবেশ থাকে তখন সেখানে স্থিতিশীলতা আসে, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করে। আর সবশেষে, এই স্থিতিশীল পরিবেশটাই সরকারকে দারিদ্র্য কমানো বা দেশে আরও বিনিয়োগ আনার মতো বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সাহায্য করে। এখন কথা হলো, এত নিয়মকানুন, এত প্রশাসনিক কাজকর্ম, এর সবকিছুর পেছনে কিন্তু একটা অনেক বড় লক্ষ্য আছে। আর সেই লক্ষ্যটা হলো শোভন কাজ বা ডিসেন্ট ওয়ার্ক নিশ্চিত করা। বলা যেতে পারে এটাই শ্রম প্রশাসনের সবচেয়ে বড় মিশন। এই যে শোভন কাজের কথা বললাম, এই ধারণাটা এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও থেকে। এটা আধুনিক শ্রম প্রশাসনের জন্য একটা গাইডলাইনের মতো। এর মূল কথাই হল সবার জন্য একটা সুন্দর আর সম্মানজনক কাজের পরিবেশ তৈরি করা। তো এই শোভন কাজ বলতে আসলে ঠিক কি বোঝায়? এর মানে হল এমন একটা কাজ যেটা প্রোডাক্টিভ বা উৎপাদনশীল হবে, যেখানে শ্রমিকের অধিকারগুলো সুরক্ষিত থাকবে, আয়টা যথেষ্ট হবে, আর বিপদের দিনে, যেমন ধরুন অসুস্থতা বা বেকারত্বের সময়ে, এক ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা থাকবে। এই বড় লক্ষ্যটা মানে শোভন কাজ অর্জন করার জন্য আইএলও পুরো ব্যাপারটাকে চারটা মূল স্তম্ভ বা পিলারের ওপর দাঁড় করিয়েছে। এই চারটা জিনিস মিলেই শোভন কাজের আসল ভিত্তিটা তৈরি হয়। এই চারটা স্তম্ভ কিন্তু একা একা কাজ করে না, একসাথে করে। প্রথমটা হলো কর্মসংস্থান সৃষ্টি, মানে মানুষের জন্য যথেষ্ট কাজের সুযোগ তৈরি করা। দ্বিতীয়টা হলো কর্মক্ষেত্রে অধিকার, মানে ন্যায্য বেতন, কাজের নিরাপদ পরিবেশ আর নিজেদের কথা বলার জন্য সংগঠন করার স্বাধীনতা। এরপর আসে সামাজিক সুরক্ষা। এটা হলো একটা সেফটি নেট, যা অসুস্থতা বা বেকারত্বের মতো কঠিন সময়ে সাহারা দেয়।
আর সবশেষ চতুর্থ স্তম্ভটা হল সামাজিক সংলাপ, মানে সরকার, মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ সবাই একসাথে বসে আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত নেবে। এই চারটা জিনিস যখন একসাথে কাজ করে তখনই একটা ন্যায্য আর শক্তিশালী কর্মপরিবেশ তৈরি হয়। বেশ, তাহলে তো অনেক কিছুই জানা গেল। চলুন এবার পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো এক নজরে দেখে নিই। তাহলে মূল টেকওয়ে কি? ১. শ্রম প্রশাসন হল শ্রম সংক্রান্ত নীতিগুলো বাস্তবায়নের জন্য সরকারের একটা কাঠামো। ২. এটা সামাজিক ন্যায্যতা আর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই জরুরি। আর ৩. এর সবচেয়ে বড় লক্ষ্য হল শোভন কাজের যে ৪টি স্তম্ভের কথা আমরা জানলাম সেগুলোকে বাস্তবে রূপ দেয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একটু যদি আমরা চারদিকে তাকাই তাহলে শ্রম প্রশাসনের ভালো দিকগুলো কোথায় কোথায় দেখতে পাই? যেমন ধরুন, ন্যূনতম মজুরি ঠিক করা বা কাজের জায়গায় সেফটি বাড়ানো। এর প্রভাব কিন্তু আমাদের সবার জীবনের সাথেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। একটু ভেবে দেখবেন